শুভ্র মেঘের পিছু পিছু ছুটে যেতে কার না ইচ্ছে করে। আকাশের মেঘদের সাথে কথা বলতে চায় না এমন মানুষ খুঁজে পাওয়াই দুষ্কর। কিন্তু কংক্রিটের এই শহরে মেঘেদের নাগাল পাওয়া যায়। তবে মেঘের রাজ্যে হারিয়ে যেতে এবং মেঘের বেলায় ভেসে যেতে চাইলে আপনাকে যেতে হবে এদেশেরই অপরূপ সৌন্দর্যে ঘেরা একটি স্থানে, যেখানে আপনি শুধু মেঘের দেখাই পাবেন না, বরং প্রকৃতির সকল অপরূপ মহিমার নাগাল পাবেন একসাথে। বলতেছিলাম মেঘের রাজ্যের সবচেয়ে সুন্দর জায়গাগুলোর মধ্যে অন্যতম সাজেক ভ্যালির কথা। সাজেক ভ্যালিকে বাংলাদেশের সবচেয়ে বেশি সৌন্দর্য ঘেরা স্থান বলা হয়ে থাকে। বলা হবেই বা না কেন, প্রকৃতির সকল সৌন্দর্য যেন এক স্থানে চলে এসেছে। সাজেক ভ্যালি সবচেয়ে সুন্দর হওয়ার পাশাপাশি বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়নও। সাজেক ভ্যালি রাঙ্গামাটি জেলার সর্ব উত্তরের মিজোরাম সীমান্তে অবস্থিত। সাজেক বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন, যার আয়তন 702 বর্গমাইল। এর উত্তরে রয়েছে ভারতের ত্রিপুরা রাজ্য, দক্ষিণে রাঙ্গামাটির লংগদু, পূর্বে ভারতের মিজোরাম এবং পশ্চিমে খাগড়াছড়ির দিঘিনালা উপজেলা অবস্থিত। খাগড়াছড়ি জেলার সদর থেকে সাজেকের দূরত্ব 70 কিলোমিটার এবং বাগাইঘাট থেকে 34 কিলোমিটার। সাজেক রুইলুইপাড়া, হামারিপাড়া এবং কংলাকপাড়া এই তিনটি পাড়ার সমন্বয়ে গঠিত। 1885 সালে প্রতিষ্ঠিত রুইলুইপাড়া সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 1720 ফুট উচ্চতায় অবস্থিত এবং কংলাকপাড়া 1800 ফুট উচ্চতায় অবস্থিত। সাজেকে মূলত লুসাই, পাংখোয়া এবং ত্রিপুরা উপজাতি বসবাস করে থাকে। রাঙ্গামাটির অনেক অংশই দেখা যাবে সাজেক ভ্যালি থেকে, এই জন্য সাজেক ভ্যালিকে রাঙ্গামাটির ছাদ বলা হয়ে থাকে। খাগড়াছড়ি থেকে দীর্ঘিনালা আর্মি ক্যাম্প হয়ে সাজেক ভ্যালি যেতে হবে। পথে পড়বে 10 নং বাগাইহাট পুলিশ ও আর্মি ক্যাম্প, যেখান থেকে আপনাকে সাজেক যাবার অনুমতি নিতে হবে। তারপর পৌঁছে যাবেন রুইলুইপাড়ায়। রুইলুইপাড়া থেকে অল্প সময়ে পৌঁছে যাবেন সাজেকে। সাজেকে রয়েছে বিজিপি ক্যাম্প। সাজেকের বিজিপি ক্যাম্প বাংলাদেশের সর্বোচ্চ বিজিপি ক্যাম্প। এখানে হেলিপ্যাডও রয়েছে। এরপরে আসা যাক সাজেক ভ্রমণের উপযুক্ত সময় কখন। সারা বছরই সাজেক ভ্রমণ করা যায়, শুধুমাত্র ভরা বর্ষায় পাহাড়ি রাস্তায় ভ্রমণ না করাই উত্তম। রাস্তায় পাহাড়ি ধস হতে পারে, তাই বর্ষার পরে শীতের শুরুর দিকে সাজেক ভ্যালি ভ্রমণের আদর্শ সময়। এই সময় মেঘও পাওয়া যায় প্রচুর পরিমাণে। গরমটা এড়িয়ে প্ল্যান করাটাই উত্তম। এরপরে আসা যাক সাজেক রিসোর্ট সম্পর্কে। সাজেক রিসোর্ট বাংলাদেশ সেনাবাহিনী দ্বারা পরিচালিত, যার দ্বিতীয় তলায় 4টি কক্ষ রয়েছে। সুস্বাদু খাবারেরও ব্যবস্থা রয়েছে। এরপরে আসা যাক আলুটিলা রহস্য গুহা সম্পর্কে। খাগড়াছড়ি শহরে এসে আলুটিলা রহস্য গুহায় যেতে অবশ্যই যেন ভুলে যাবেন না। শহরের অদূরে অবস্থিত এই গুহায় বিচিত্র এক অভিজ্ঞতা হবে আপনার মাত্র মিনিট 15 একটি ভ্রমণে। যেন মনে হবে ইন্ডিয়ানা জোনসের মতো আপনিও অংশ নিচ্ছেন কোনো রোমাঞ্চকর অভিযানে। গুহার ভিতরে ঘুটঘুটে অন্ধকার, তাই টর্চ বা বাঁশের মশাল সাথে নিয়ে যেতে হবে। চিন্তার কোনো কারণ নেই, গুহার বাহিরেই মশাল কিনতে পাওয়া যায়। অপরূপ রূপে শোভিত আমাদের মাতৃভূমি বাংলাদেশ। একদিকে বিস্তীর্ণ সমতল, অন্যদিকে সাগর ও পাহাড়। কি নেই আমাদের এই দেশে। এই দেশের প্রতিটি জেলাই যেন এক একটি পর্যটন কেন্দ্র। তাই ভ্রমণ পিয়াসী মানুষের আনাগোনাও দিন দিন বেড়ে চলেছে এই সব পর্যটন কেন্দ্রগুলোতে। তবে দুঃখজনক ব্যাপার হলো পর্যটকদের অসতর্কতা এবং বেখেয়ালিপনায় অনেক জায়গাতে নষ্ট হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। তাই যে কোনো ভ্রমণে চিপসের প্যাকেট, জুসের ক্যান সহ নানা ময়লা আবর্জনা যথাযথ জায়গায় ফেলার দিকে আমাদের সচেতন হওয়া উচিত, নয়তো আগামী প্রজন্ম বঞ্চিত হবে এই মনোরম প্রাকৃতিক সৌন্দর্য থেকে। তো আপনি কি এই পাহাড়টিতে গিয়েছিলেন কখনো? জানাতে পারেন কমেন্ট বক্সে। এই ছিল আজকের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে পারেন, এবং আপনি যদি এমনই আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তাহলে কুহক চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে। আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।